আজকে আমি সকালবেলায় ছাদের মধ্যে আসলাম, কারণ তোমাদেরকে দেখাবো আমি একটা অ্যাকুরিয়াম সেট আপ করে। আর এতগুলো জিনিস দিয়ে আমি একটা অ্যাকুরিয়াম সেট আপ করবো খালি 5 টাকা খরচ করে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এতগুলো জিনিস দিয়ে আমি একটা অ্যাকুরিয়াম সেট আপ করবো মাত্র 5 টাকা খরচ করে। এতগুলো জিনিসের মধ্যে খালি 5 টাকা খরচ হয়েছে কোনটার মধ্যে জানো? এই দেখো, এই দেখো, এই কোটো টাকা খালি আমি কিনতে গিয়েই 5 টাকা খরচ করে ফেলেছি। আর তোমাদের হয়তো বাড়িতেও এই কোটোগুলো থাকতে পারে, তাই এই কোটো একটা নিয়ে নেবে যদি অ্যাকুরিয়াম সেট আপ করতে চাও। এই কোটোটাকে আমি একটা মুদিখানা দোকান থেকে কিনে এনেছি। আর এই কোটোর মধ্যে যে ফুটোগুলো দেখতে পাচ্ছ, এই দেখো এই ফুটোগুলো করেছি কারণ এই কোটোর মধ্যে আমি যখন মাছটা রেখে দেবো, তারপরে এই মুখটা যদি আটকে দিই তাহলে মাছগুলোর একটু অক্সিজেন নিতে প্রবলেম হবে, তাই এই কোটো এই ফুটোগুলো লাগিয়ে দিয়েছি যাতে অক্সিজেন নিতে পারে মাছটা। আর যেহেতু এই অ্যাকুরিয়ামটা বানানোর পর আমি এই জিওল মাছগুলো, এই হাঁড়িতে থাকা জিওল মাছগুলো অ্যাকুরিয়ামের ভেতরে ছাড়বো, তার জন্য আমাকে একটা হাতে কভার পরে নিতে হবে, কারণ জিওল মাছের কাঁটা ভাই খুবই খারাপ। একবার যদি তোমার হাতে কাঁটা মেরে দেয় তাহলে 10 দিন বিছানায় পড়ে থাকতে হবে, এরকমই কাঁটা জিওল মাছে ভাই, অনেকটাই কাঁটা, খুবই ভয়ঙ্কর মাছ একটা। আর এই হাঁড়ির মধ্যে কিন্তু অনেক রকমের মাছ আছে, কিন্তু আমি এই অনেকগুলো মাছের মধ্যে আমি বেছে বেছে দুটো জিওল মাছই নেবো। আর জিওল মাছ দুটো যেই অ্যাকুরিয়ামটা বানাবো, ওই অ্যাকুরিয়ামের ভেতরে কিন্তু আমি জিওল মাছ দুটোকে ছাড়বো। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আস্তে আস্তে শুরু করে দিই তোমার ওই কাজটা। তোমরা ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে 5 টাকা খরচ করে একটা ভালো অ্যাকুরিয়াম বানানো যায় বাড়িতে বসেই। হ্যাঁ, চলো এবার কাজগুলো করতে লাগি। মাটিটাকে প্রথমে এই অ্যাকুরিয়ামের, সরি বলতে একটু ভুল হচ্ছে, তা বলে তোমরা যেন ভিডিওটি স্কিপ করে দাও না, তাহলে একটু বুঝতে পারবে না কিভাবে একটা 5 টাকা খরচ করে একটা ছোট্ট পাড়া ভালো অ্যাকুরিয়াম বানানো যায় বাড়িতে বসেই। হ্যাঁ, সবারই প্রথমে এই মাটিগুলো চলো অ্যাকুরিয়ামের তলায় দিয়ে দিই। এই মাটিগুলো দিচ্ছি কারণ এই দেখো, এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো যাতে এই অ্যাকুরিয়ামের ভেতরে গাছগুলো হয়ে যায় আর মাছগুলো যেন খেলা করতে পারে, আর খুবই ভালো লাগবে অ্যাকুরিয়ামটা দেখতে। তার জন্য আমি এই মাটিগুলো দিয়ে দিচ্ছি তলায়, কেঁদে কেঁদে দিতে হবে একদম, যেন মাটিটা একদম টাইট করে ধরে থাকে, জলের সঙ্গে একদম গুলে না যায়। আর এই দেখো, অ্যাকুরিয়ামের তলায় আমি মোটামুটি মাটি নিয়ে নিয়েছি, মানে বেশি মাটি নিয়ে নিই, বাটির মধ্যে অনেকটাই আছে, তবে আমার যতটা প্রয়োজন পড়েছে ততটাই মাটি নিয়ে নিয়েছি। আর এইভাবে গেঁদে গেঁদে মাটিগুলো বসাচ্ছি, কারণ মাছটা যখন ছাড়বো তখন ধরো মাছটা যদি এই তলায় চলে যায়, তাহলে একদম মাটিটাকে একদম জলের সঙ্গে গুলে দেবে, আর মাটিটাও একদম জলটাকে আর বোঝা যাবে না কেমন জল হয়ে গেছে, নোংরা হয়ে যাবে জলটা পুরো একদম। আর মাটিটা অনেকটাই একদম গেঁদে গেঁদে বসানোর পর লাস্টে তোমরা একটু দেখে নাও মাটিটা কত সুন্দরভাবে বসে গেছে। এবার আমার প্রয়োজন পড়বে এই গাছগুলোকে এখানে এর ভেতরে অ্যাকুরিয়ামের ভেতরে লাগানো, তার জন্য একটা একটা করে আমি গাছগুলো নিই, চলো লাগাই, তোমাদের সামনে দেখাই গাছগুলো লাগিয়ে। অনেকটা জড়াপুটি হয়ে লেগে গেছে, কারণ এগুলো একটু লতাপাতাই গাছ। হ্যাঁ, তবে একটা ছিঁড়ে গেছে, চলো। তারপরে এবার যাই হোক করে দিয়ে দিলেই হয়ে যাবে, মানে স্যাকট তো নিয়ে নেবে। এর উপরে আমি আবার এখন একটা জিনিস দেবো, এবার আমি ফেলে দিয়ে দিলাম, বুঝলো তো। আর এই দেখো গাইস, মোটামুটিভাবে গাছগুলো আমি মাটির মধ্যে বসিয়ে নিয়েছি। আর এরপর আমি দেবো এই পাথরগুলো, যাতে এই জল দেওয়ার সাথে সাথে এই মাটিগুলো উঠে না যায় আর জলটার জন্য নোংরা না করে দেয়, একদম এই পাথরগুলো উপরে দিয়ে দেবো। তার জন্য পাথরগুলো নিয়ে চলো দেখা যাক। দেখো তোমরা ভিডিওটাকে, পাথরগুলোকে আমি একটু আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে, যাতে পরিষ্কার হয়ে থাকে। এটা একটা করে দিয়ে নিই, ভালোভাবেই দিয়ে দিতে হবে, যাতে একদম মাটিগুলো উঠে না যায় জল দেওয়ার সাথে সাথেই। পাথরও আমার মনে হচ্ছে সেরকম বেশি পরিমাণ লাগবে না, তাই কিছু পরিমাণ পাথরও দিয়ে দিতে হবে আমাকে ভালো করেই। ভালো করে
আর গাইস আজকে দিনটা কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা করছে, তাই আমার এই পাথরগুলো লাড়তে গিয়ে অনেকটাই হাতে যন্ত্রণা করতে লেগেছে। আর যাই হোক, এই দেখো পাথরগুলো দেখো আমি মোটামুটিভাবে ভালোভাবে সাজিয়ে দিয়েছি। আর গাছগুলো ফাঁকে ফাঁকে দেখো ওই দেখো বেরিয়ে আছে। আর গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে আর মাছগুলো বড় হবে, কত সুন্দর লাগবে। আর এই পাথরগুলো এত পরিমাণ আমার লাগবে না, সবই কিন্তু একটু একটু করে বেড়ে গেল। চলো এবার এর ভেতরে আমি এখনও কিছু জিনিস দেবো। এই দেখো এই ডালগুলো যাতে এখনও ভালো লাগে অ্যাকুরিয়ামটা ভালো করে দেখতে, যাতে এই মাছগুলো ডালের সাইডে সাইডে খেলা করে, তাই ডালগুলো আমি দিয়ে দিই। একটু বড় হয়ে গেছে ডালগুলো, তাই ডালগুলো একটু দিতে অসুবিধা হচ্ছে আমার। আরেকটা আছে, এটা এখনও বড় মনে হচ্ছে। না না, এতটা তো আমার প্রয়োজন পড়বে না। যেহেতু এই অ্যাকুরিয়ামের ভেতরে এই ডালটা ঢুকলোই না, মানে অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ডালটাকে আমি এভাবে ফেলে দিই। এই ডালটার প্রয়োজন পড়বেই না আমার। আর এই দেখো অ্যাকুরিয়ামের ভেতরে কিন্তু মোটামুটি একটা ডাল দিয়ে দিয়েছি, ভালোই লাগছে অ্যাকুরিয়ামের ভেতরটা। এবার কিন্তু মেন মানে অ্যাকুরিয়ামের ভেতরে দিতে হবে আমাকে এই জলটা, মানে জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকুরিয়ামটা দেখতে এখনও সুন্দর দেখাবে আর মাছগুলোও খেলা করবে, কত সুন্দর লাগবে অ্যাকুরিয়ামটাকে। তাই চলো জলটা ঢেলে নিই এই অ্যাকুরিয়ামের ভেতরে। এই জলটাকে ভারী আছে মোটামুটি। আর গাইস অ্যাকুরিয়ামটার ভেতরে জলটা ঢালার সাথে সাথেই দেখো অ্যাকুরিয়ামটা কত সুন্দর দেখাচ্ছে একদম। আর অ্যাকুরিয়ামের ভেতরটা দেখো একদম জাস্টিং, একদম এত সুন্দর লাগছে, আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, তবে এখন একটু নোংরা উঠে গেছে, মানে নতুন বানালাম তো এই ভেতরে যেই নোংরাগুলো সেগুলো একটু উঠে আছে, তবে কিছুক্ষণ পরে এই নোংরাগুলো বসে যাবে, এখনও ভালো লাগবে। এবার চলো তোমাদেরকে দেখাই মাছগুলো এর ভেতরে আমি ছাড়বো, জিওল মাছ দুটোকে। আর বেশি মাছ ছাড়বো না, মানে জিওল মাছ দুটোকে ছাড়বো। আলাদা মাছ ছাড়লে জিওল মাছে যদি কাঁটা মেরে দেয় তাহলে আলাদা মাছগুলো মরে যাবে, তাই দুটো আমি জিওল মাছই ছাড়বো এর ভেতরে। আর মাছগুলো ঘুরবে তখন খুবই ভালো লাগবে দেখতে অ্যাকুরিয়ামটাকে। আর এবার গাইস খালি এবার মাছটাকে ছাড়ার পাড়া অ্যাকুরিয়ামের ভেতরে মানে মাছটাকে ছাড়বো আর কত সুন্দর দেখাবে দেখবা। তার জন্য মাছটাকে এই দেখো মাছটা এইখানেই আছে, দুটো জিওল মাছটাকে এবার কি করে বেচছো ধরবো দেখি। হাই গাইস, কোনটা জিওল আর কোনটা ইয়ে তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পেরেছি মোটামুটি, কিন্তু একটু ধরতে আমার ভয় লাগছে, কারণ একটা যদি কাঁটা মেরে দেয় তাহলে একদম জ্বর চলে আসবে পুরো আমার। তাই একটু ধরতে ভয়ও লাগছে আমার, কি করব বুঝতে পারছি না। আর গাইস এই অ্যাকুরিয়ামের যে মুখটিটা ছিল ওই মুখটিটাকে খুব সহজেই আমি এই জিওল মাছ একটাকে ধরে নিয়েছি। চলো এবার এই জিওল মাছটাকে আমি ছাড়ি টুক করে অ্যাকুরিয়ামের ভেতরে। ছাড়লে খুবই সুন্দর দেখাবে আমার মনে হচ্ছে। এ দেখো আমি ছেড়ে দিয়েছি মাছটাকে, আর ভেতরে মাছটা খেলা করতে শুরু করে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে মাছটাকে, দেখো কত সুন্দর লাগছে। এখনও একটা মাছ আছে জিওল, ওই দেখো। চলো ধরি এটাকেও, অনেকটাই মনে হচ্ছে ইয়ে হবে আমাকে একটা। এই তো ধরে নিয়েছি গাই, বেশ এটাকেও ধরে নিয়েছি খুব সহজেই। চলো তোমাদেরকে এটাকেও ঢেলে দিই, দেখাই দিয়ে। ঢুকে যা, হ্যাঁ চলে গেছে গাইস, এটাও চলে গেছে। আর গাইস দেখো মাছগুলোকে কত সুন্দর দেখাচ্ছে একদম ভেতরে, অ্যাকুরিয়ামের ভেতরে। অ্যাকুরিয়ামটা তোমাদের কেমন লাগলো কমেন্টের জন্য জানিও, অবশ্যই জানাবে। মাছটা কত সুন্দরভাবে খেলা করছে দেখো, আমার কিন্তু খুবই ভালো লাগছে অ্যাকুরিয়ামটাকে, খুবই ভালো লাগছে। এই প্রথম আমি একটা অ্যাকুরিয়াম বানালাম 5 টাকা খরচ করে, এত সুন্দর একটা অ্যাকুরিয়াম। তারপরে অ্যাকুরিয়ামের মুখটিটা নিয়ে অ্যাকুরিয়ামে লাগিয়ে দিই, দেখো অ্যাকুরিয়ামটাকেই লাগিয়ে দিই। অ্যাকুরিয়ামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো একটু। দাঁড়াও লাগিয়ে দিই এটাকে ভালো করে, যাতে জলটা না খুলে যেতে পারে। আর এই মাছগুলোকে কিন্তু আমি আবার একটা ভিডিও বানাবো, আবার একটা অ্যাকুরিয়াম বানাবো আমি একটা ছোট্ট পাড়া। ওই ভিডিওতে কিন্তু দেখাবো অ্যাকুরিয়াম একটা ছোট্ট পাড়া বানাবো, ওটা কিন্তু 1 টাকাও না খরচা করে কীভাবে অ্যাকুরিয়াম বানাতে হয় সেটাও বলে দেবো। আর এইগুলো কিন্তু ওই অ্যাকুরিয়ামটাকে আমি ইউজ করবো ওই অ্যাকুরিয়ামটাকে বানাতেই। আর গাইস তোমাদেরকে একবার রিকোয়েস্ট করে বলতে পারি, তোমরা লাস্টে একবার অ্যাকুরিয়ামটাকে দেখো, যেটা আমি বানালাম এক্ষুনি 5 টাকা খরচ করে, মাত্র 5 টাকা খরচ করে। এত সুন্দর একটা অ্যাকুরিয়াম তোমরা কোথাও পাবে না। আমি তোমাদেরকে শেখালাম, এখন ইউটিউবের মধ্যে এরকম একটা অ্যাকুরিয়াম ভিডিও কেউ নিয়ে আসেনি,
আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর এই অ্যাকোরিয়ামটা তোমাদের কেমন লাগলো এটা তো অবশ্যই কমেন্টে জানাবে। 5 টাকা খরচ করে একটা এত সুন্দর অ্যাকোরিয়াম বানানো যায় সেটা, আর 5 টাকা খরচ করে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম বানানো শেখালাম তোমাদেরকে, তার জন্য আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব তো করতে হবে না। তো আজকের মতো ভাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।